আসসালামু আলাইকুম। ইউজুয়ালি বাজেট ক্যাটাগরি স্যামসাং এর ফোনগুলো খুব বেশি একটা রেকমেন্ডেবল না। এর সবচেয়ে বড় রিজন Exynos এর প্রসেসর থাকে অ্যান্ড অনেক বেশি কম্প্রোমাইজেস নিয়ে আসে। সফটওয়্যার ওয়াইজ ওরকম টপ নচ ক্যাটাগরির জিনিসপত্র থাকে না। বাট লং টার্ম ইউজেস এর ক্ষেত্রে কিংবা একটা ক্লিন সফটওয়্যার এক্সপেরিয়েন্স এর সাথে যারা কিনা একটা লম্বা সময় অবধি এক্সিস্ট করার মতো এরকম হার্ডওয়্যার চায়, তাদের ক্ষেত্রে খুব বেশি একটা অপশন অ্যাভেলেবেল নাই। যে জায়গার মধ্যে চাইনিজ ব্র্যান্ডের ফোনগুলো এখনকার সময় অনেক বেশি পরিমাণ ওভার প্রাইসড লাগে যদি তুলনা করে এখনকার সময় মোটরোলা কিংবা স্যামসাং এর সাথে। সেই জায়গাতে গ্যালাক্সি M05 এখনকার সময় একদমই একটা ট্রুলি এন্ট্রি লেভেলের ফোন হিসাবে মার্কেটের মধ্যে এক্সিস্ট করতেছে 6 থেকে 7 মাস যাওয়ার পরেও। বাট জিনিসটা সবার জন্য রেকমেন্ডেবল না। হেলিও G85 এর প্রসেসর থাকার পরেও স্যামসাং এর থেকে Exynos এর প্রসেসর বাদ দিয়ে ডিফারেন্ট কিছু পাইতাছি, এজন্যই হার্ডওয়্যারের উপর একটু বেশি ট্রাস্ট করা যায়। বাট আর 2 থেকে 3,000 টাকা বাজেট ইনক্রিজ করলে গ্যালাক্সি A06 অ্যান্ড M14 4G ফোনটা অ্যান্ড গ্যালাক্সি M16 সেগুলো মাচ মোর রেকমেন্ডেবল ডিল ফর মডারেট ইউজার কিংবা এই বাজেট ক্যাটাগরির মধ্যে একটা ইউজেবল পারফরমেন্সের কথা ভাবলে। 464 র্যাম রোমের ভেরিয়েন্ট এখনকার সময় শুধুমাত্র একদমই মুরব্বী টাইপস মানুষদের জন্যই ঠিকঠাক আছে ইউজিং এর ক্ষেত্রে, যারা কিনা শুধুমাত্র কলিং এর জন্য কিংবা সোশ্যাল মিডিয়া অ্যাপসগুলো ইউজিং এর জন্য একদমই প্রথমবারের মতো স্মার্টফোনের মধ্যে শিফট হইতাছে, তাদের জন্য ঠিকঠাক আছে। অ্যান্ড ফোন লম্বা সময় ইউজিং এর জন্য একটা টেকসই ফোন চান, তাদের ক্ষেত্রে ইউজেবল। বাট হোয়াট অ্যাবাউট টিনেজার্স কিংবা স্কুল গোয়িং পিপল, সেই সব মানুষদের জন্য খুব বেশি একটা রেকমেন্ডেবল ডিল এখনকার সময় এটা না, যেহেতু র্যাম রম অনেক বেশি কম, স্টোরেজের একটা বিশাল বড় ঘাটতি থাকবো। একটা ফোনের উপর যে পরিমাণ প্রেশার থাকে ইয়াঙ্গার ইউজারের, সেই জিনিসটা অনেকের ক্ষেত্রে থাকে না। অ্যান্ড অল টুগেদার এই ফোনটা ওরকম একটা ডিফারেন্ট অডিয়েন্সকে টার্গেট করে, যারা কিনা একদমই এন্ট্রি লেভেল একটা স্মার্টফোন চায় সেকেন্ডারি ডিভাইস হিসেবে ইউজিং এর জন্য। 6.7 ইঞ্চেসের একটা PLS IPS প্যানেল, যেটা কিনা 720p এর ডিসপ্লে, নট ফুল HD প্লাস। অ্যান্ড রিফ্রেশ রেটের কথা এই বাজেটে ভুল্লা যাওয়া বেটার। মিডিয়াটেকের হেলিও G85 প্রসেসর 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা এই প্রসেসরটা এই বাজেট ক্যাটাগরির মধ্যে অলমোস্ট ঠিকঠাকই আছে, যেহেতু Exynos এর প্রসেসর দেয় নাই, তাই এই জিনিসটার উপর বেশি ট্রাস্ট করা যায়। eMMC 5.1 এর স্টোরেজ, যেটা নিয়ে খুব বেশি একটা কথা বলার নাই। বাট অল টুগেদার এই ফোনটা শুধুমাত্র টার্গেট করে একদমই প্রবীণ ইউজারদের কিংবা যারা কিনা সেকেন্ডারি ফোন হিসেবে ইউজ করতে চায় রাফ অ্যান্ড টাফ ডিভাইস হিসাবে, সেই ক্ষেত্রে গিয়েই। বাট এজ এ প্রাইমারি ফোন হিসাবে একটাই ফোন থাকবে অ্যান্ড এই ফোনের মধ্যে হেভিলি ইউজ করবেন সেই ভাবনায় থাকেন, সেই ক্ষেত্রে বর্তমান ইউজ কেস চিন্তা করলে এই ফোনটা অতটাও বেশি রেকমেন্ডেবল না মাস অডিয়েন্সের জন্য। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, যা কিনা এই বাজেট ক্যাটাগরির মধ্যে অন্য যে কোনো ফোনের থেকে মাচ মোর বেটার ইমেজেস ক্লিক করবো ফর শিওর। 2 মেগাপিক্সেলের একটা ডিপ সেন্সর, যেটা কিনা ইউজেবল না মোটো। 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা, 3.5 মিলিমিটার জ্যাকপোর্ট অ্যাভেলেবেল আছে, 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি উইথ 25 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টেড। তুলনামূলকভাবে স্যামসাং এর ভাষ্য মতো এটা ফাস্ট চার্জিং এ বলা যায়, বক্সের মধ্যে এটা থাকতেছে না। সেম প্রাইস পয়েন্টের মধ্যে পোকোর ফোন বলেন, শাওমি, রিয়েলমি, তারা এর থেকে জঘন্য রকম সফটওয়্যার এক্সপিরিয়েন্স কিংবা আরো খারাপ লেভেলের হার্ডওয়্যার দিয়েও এই রেঞ্জের মধ্যেই ফোন বিক্রি করতেছে। সেই জায়গাতে এই ফোনগুলো ম্যাক্সিমাম সময় দেখা যায় আরো লং লাস্টিং থাকে, যার জন্য প্রাইসের কথা ভাবলে জিনিসটাকে ইগনোর করা যায় না। বাট রেকমেন্ডেশন থাকবে, যদি টাকা নিয়ে খুব বেশি একটা প্রবলেম না থাকে, সেই ক্ষেত্রে গ্যালাক্সি A06 কিংবা M14 4G ফোনটা বা M16 5G, এগুলো মাচ মোর রেকমেন্ডেবল ডিল এই সিমিলার প্রাইজিং এর মধ্যেই।